এমন একটা পরিস্থিতি যেখানে খুব সহজেই মানুষকে ধর্মের সুশুরি দিয়ে একটা রাইটের পরিস্থিতি করা যেতে পারে। তাদের বাংলার প্রতি 100খানা বঞ্চনা আছে, তাই কখনো কখনো তারা ডিপেন্ড করেন ধর্মের ওপর, কখনো কখনো নির্বাচন কমিশনের ওপর, তাদেরকে সামনে রেখে রাজনীতি করে। ধর্মে কোথাও কোনো ধর্মে বলা নেই যে অপর ধর্মকে অসম্মান করুন বা অপর ধর্মকে মানবেন না। পশ্চিমবাংলার যে সংস্কৃতি, পশ্চিমবাংলায় 2014 বা গোটা দেশে 2014 আগে এত ধর্ম নিয়ে কেউ কথা হয়। দিদিকে আঘাত করলেই কিন্তু একটা মানুষের টিআরপি বাড়ে বাংলায়। না 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 সেরকম কোনো ব্যাপার না। এই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যুব কংগ্রেসের সময় থেকে শুরু করেছেন। এবার কিছু বছর উনি এসছেন, কিছু বছর উনি আসেননি। এখানে প্রধানত প্রতি বছর আমরা যারা উপস্থিত হই আমরা দেখি ধর্মীয় গুরুরা তাদের বক্তব্য রাখেন এবং আমাদের দলের কিছু নেতা বক্তব্য রাখেন। আজকে এই অনুষ্ঠান ছাত্র পরিষদ এবং যুবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা অর্গানাইজ করবে এবং নিশ্চিতভাবে প্রতি মুহূর্তের খবর আমাদের নেত্রী এবং আমাদের নেতা রাখছেন। এবং প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের জানি রাজ্যে একটা এখন এমন একটা পরিস্থিতি যেখানে খুব সহজেই মানুষকে ধর্মের সুশুরি দিয়ে একটা রাইটের পরিস্থিতি করা যেতে পারে এবং কিছু শক্তি সেটা চেষ্টা করছে। নিশ্চিতভাবে প্রশাসনকে তাতে সজাগ থাকতে হবে এবং তার সাথে সাথে আজকে এই দিনটায় আমাদের এটাই বার্তা গোটা বাংলার কাছে কি পশ্চিমবাংলার যে সংস্কৃতি, পশ্চিমবাংলায় 2014 বা গোটা দেশে 2014 আগে এত ধর্ম নিয়ে কেউ কথা হয়নি। কারণ এতটা ধর্মটা যে একটা এত বড় ইস্যু রাজনীতিকরণে সেটা আগে কথা হয়নি, সেটা তার পরবর্তী সময় কথা হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানটা চিরকাল হয়েছে এবং আজকের বার্তা হলো সকলকে একসাথে নিয়ে এক মঞ্চে যেমন সবাই নিজের কথা বলছে, একে অপরের ধর্মকে সম্মান জানাচ্ছে, সেইভাবেই আমরা থাকবো, সেভাবেই আমরা রাখবো। এবং সেটার জন্য আমাদের যেভাবে দলের কর্মীদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যা যা নির্দেশ দেওয়ার উনি দিয়েছেন। বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে তাদেরকে কি আপনি দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কদিন আগেও যে মিছিলে হেঁটেছেন তার প্রথম সারিতে ছিলেন ধর্মের গুরুরা। ধর্মের গুরুদের এই জন্যে আমার মনে হয় যে তারা তো ধর্মের কথাই বলেন এবং ধর্ম প্রত্যেকটি ধর্মে কোথাও কোনো ধর্মে বলা নেই যে অপর ধর্মকে অসম্মান করুন বা অপর ধর্মকে মানবেন না। তো সেখানে যারা ধর্মকে সামনে রেখে মিথ্যাচার করছেন, ধর্মকে ব্যবহার করছেন মানুষের মনের মধ্যে বিষ তৈরি করতে, সেই সকল মানুষের এই যে ধারণা সেটাকে খণ্ডন করার জন্য নিশ্চিতভাবে প্রতি বছর সংহতি দিবস সবাইকে একসাথে নিয়ে চলা। সেখান থেকে যেহেতু বিরোধীরা বারবার করে অভিযোগ করছেন যে সংখ্যালঘুদের মন তো সেটাই কি সেই শক্তিটা দেখানোর 26-এর আগে কি একটা নতুন কৌশল? সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেকেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। বিরোধীদের সবসময় একটা ওদের রাজনীতি দেখবেন যে কারোর একটা ঘাড়ে ভর করে তারা তাদের বক্তব্য রাখেন, তাদের রাজনৈতিক বক্তব্য নেই, তাদের বাংলার প্রতি 100খানা বঞ্চনা আছে, তাই কখনো কখনো তারা ডিপেন্ড করেন ধর্মের ওপর, কখনো কখনো নির্বাচন কমিশনের ওপর, তাদেরকে সামনে রেখে রাজনীতি করেন। এখানে কোনো আমাদের রাজনীতিকরণে আমরা কখনো স্টেজে উঠলে আমরা ধর্মের নাড়া লাগিয়ে আমাদের বক্তব্য রাখি না। কোনো ধর্মীয় জায়গায় গেলে নিশ্চিতভাবে বলি জয় মা কালী, জয় মা দুর্গা, নিশ্চিতভাবে বলি। কিন্তু রাজনৈতিক মঞ্চে উঠে আমরা যে কেউ, আমাদের কোনো নেতা, আমাদের সব রকম নেতা আছে, আমাদের সংখ্যালঘু নেতাও আছেন, সংখ্যাগুরু আছে, অন্য ধর্মেরও আছে, তো আমরা এটা করি না। এবং সেই জায়গায় আজকে এখন এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমাদের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো
উনি আইনের কথা বলছেন, উনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন। তার আগে বক্তব্য রেখেছেন শ্রী স্নেহাশিস চক্রবর্তী, এবং ধর্মীয় গুরুরাও বক্তব্য রেখেছেন যে সবাই মিলে যে একটা সমাজ, এবং এই সমাজে ধর্মটা যেন একটা রাজনৈতিক কথা না হয় এবং একে অপরের মধ্যে বিভাজন না সৃষ্টি হয়, সেটাই আমাদের বার্তাই মঞ্চ। আপনাদেরই দলের বিধায়ক এখন সাসপেন্ড হুমায়ুন কবির, কিন্তু বিধায়ক তো তৃণমূল কংগ্রেসের, তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এবং তিনি বলছেন হ্যাঁ যে বাবরির নাম রাখা হবে, মুখ্যমন্ত্রীকে বারবার আঘাত করছেন। তো সেটা নিয়ে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আঘাত করা খুব সহজ। বহু মানুষ করেছেন, বহুভাবে করেছেন, এবং তাদের পরিণতি রাজনৈতিকভাবে কি হয়েছে সেটা আমরা দেখেছি। বাংলার কোটি কোটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আছেন। দিদি ওনার কথা মুর্শিদাবাদে বলেছেন যে কিছু কিছু মানুষ কেন করছে, কিভাবে করছে, ওনাদের কাছে নিশ্চয়ই অনেকটা খবর আছে। তো দিদিকে আঘাত করলেই কিন্তু একটা মানুষের টিআরপি বাড়ে বাংলায়। বিরোধী দলনেতা সারাদিন সকাল থেকে রাত অবধি দিদির কথাই বলতে থাকেন যাতে ওনার টিআরপি বাড়ে। হুমায়ুন কবির বলছেন যে 90টা যে সংখ্যালঘু আসন রয়েছে সেই আসন মানে বিধানসভায় উনি নতুন দল করে সেই আসনকেই টার্গেট করবেন, এবং বাকি যে 210টা আসন সেটাতে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির রোল, সেখান থেকে কি একটা ধর্মের ভেদাভেদ মানে উনি সংখ্যালঘু পোর্শনটাকে আলাদা করে নিতে চাইছেন? দেখুন, ওনার প্রচেষ্টা ওটাই স্বাভাবিক, কারণ উনি দেখেছেন বিগত 10 বছরের রাজনীতি করেই একটা রাজনৈতিক দল চলছে, তো এটা ওনার স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু এই স্ট্র্যাটেজিতে 2014 থেকে বাংলায় নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগকে সামনে রেখে ভোট দিয়েছেন। তাই যেভাবেই চেষ্টা করুক, দিনের শেষে মানুষ উপকৃত তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে, মানুষ উপকৃত তৃণমূল কংগ্রেসের দলের কাছে, কারণ সারা বছর মানুষের সাথে কানেকশন যোগাযোগ আমাদের কর্মীরা রাখে, এবং বিভিন্ন প্রকল্প, আমাদের বিভিন্ন ক্যাম্প, আপনি প্রতি রবিবার যেখানেই যাবেন বাংলায় দেখবেন তৃণমূল কংগ্রেসের একটা ক্যাম্প চলছে, সে স্বাস্থ্য শিবির হোক, রক্তদান শিবির হোক, যেভাবে হোক, কোথাও কম্বল দান হচ্ছে। তো এইভাবে মানুষের সাথে কানেক্টেড। তারপর দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রকল্প, তাতে সরাসরি বাংলার মানুষ উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। এগুলো প্রত্যেকটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প। তো সেই জায়গায় দিনের সাথে মাসুল যখন ভোট দিতে যাবেন, মানুষ এই সংখ্যাগুরু সুশ্রী ধর্মের সুশ্রী ভুলে গিয়ে বাংলার মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সেই দেখেই ভোট দেবে, এবং সেটা নিশ্চিতভাবে আমরা আগের বার কোনোটাই ফ্যাক্টর পড়বে না। বাংলায় ফ্যাক্টর একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যাদেরকে ওনার বাইরে গিয়ে যাদেরকে রাজনীতি করতে হয়েছে তারা ওনাকেই আঘাত করেছেন, যাতে ওনার নামটা যতবার বলা যাবে ততই কিন্তু মানুষের কাছে তার নামটা পৌঁছাবে। তো দিনের শেষে বাংলার মানুষ দিদিকে পছন্দ করে, আগামী দিনও করবেন, কারণ বাংলা তথা গোটা ভারতবর্ষে এরকম নেত্রী আগে না হয়েছে, না হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।